হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না দর্শক, একটা খবরের শিরোনাম দেখে সেখানে বলা হচ্ছে 439 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, শামীম ওসমান এবং তার স্ত্রীর নামে দুটি মামলা। এগুলি তো ভাই শত শত কেন হাজার কোটি টাকার উপরে। শামীম ওসমানদের যে ব্যবসা বাণিজ্য, তার যেই অকল্পনীয় ব্যাপার, তারা ক্ষমতাকে যে কিভাবে ব্যবহার করছে, লম্বা লম্বা বক্তৃতা দিছে, কিন্তু দুবাই বলেন আশেপাশে বলেন তাদের মানে টাকা পয়সা সম্পত্তির একচেটিয়া, মানে কোনো প্রতিদ্বন্দ্বী ওনারা রাখে নাই। কিন্তু দুঃখ হয় একটা, ওই নারায়ণগঞ্জে একজন ছিলেন সৎ রাজনীতিক সেলিনা হায়াত আইভি, আজকে সে জেলে আর শামীম ওসমান বাইরে আছে, তার সমস্ত পরিবার নিয়ে তিনি আরামায়েশে আছেন, অথচ বেচারি সেলিনা হায়াত আইভি কারাগারে মানে দিনাতিপাত করছে। এইসব বিষয়ে রাজনৈতিক দল এবং সরকারের ভাবা উচিত, কার জেলে থাকা উচিত আর কার বাইরে থাকা উচিত। এই বিভাজনটা সরকারের একটু তৈরি করা দরকার, নতুবা আর কোনো কিন্তু পরবর্তী পর্যায়ে আর কোনো ভেদাভেদ থাকবে না। সবাইকে চোর বানানো হবে, সবাইকে অপরাধী বানানো হবে। অন্তত সরকার সেটা করুক। কিছু কিছু ক্ষেত্রে করছে না তা না, কিন্তু অনেক ক্ষেত্রেই করছে না। যেমন দেখেন, বড় নামী শিল্পী তারা মুক্ত, তারা জামিন। আর যেহেতু ওই নেম ফেম নাই আর তাদের ব্যাপারে স্পেশালি একটু ক্ষোভ আছে, এই যেমন ফারজানা রূপা, শাকিল আহমেদ বা শ্যামল দত্ত, তারা জেল খেটে মরছে। আবার অনেক তাদেরই গোত্রের যারা, তারা আবার অনেকে বাইরে আছে চুপচাপ সেখানে। তো এই যে এগুলো দরকার নেই, আপনার স্পেসিফিক মামলা হবে, অভিযোগ আসবে, আপনি সেগুলি নিয়ে ফাইট করেন, ঢালাও কোনো কিছু করা উচিত না। আর এরা দেখেন এত টাকা পয়সা, শত শত কোটি টাকা লুটপাট করে এরা এখন নিরাপদ। এই দেখা যাচ্ছে, এই মাজারে দেখা যাচ্ছে, ওই মসজিদে দেখা যাচ্ছে, এই বাজারে দেখা যাচ্ছে, মাঝে মধ্যে কিছু ছবি ভাইরাল হচ্ছে। এখন এটা কি ঘটনাটা হচ্ছে, এই নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। এদের ছেলেমেয়েরা যে কি পরিমাণ টাকার মালিক, কি আজমির ওসমান না কি নাম যেন, যখন তারা গাড়ি ঘোড়া চালায় দলবদ্ধভাবে চালায়। এখনও তার ছেলের বিরুদ্ধে এই যে হত্যা মামলা আছে, সে হত্যা মামলা নিষ্পত্তি হয়নি, বরং তার বাপকে পর্যন্ত জেল খাটানো হয়েছে। ত্বকী হত্যা কথা বলছি দর্শক। শুধু তাই না, ওই যে 7 জন যে মার্ডার হলো, ওই অভিযুক্তকে, মূল অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে শামীম ওসমান, সেই অডিওটাও ফাঁস হয়েছে। ওটা নিয়ে তো আর তদন্ত হয়নি। মঙ্গলবার বিকেলে তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে 6,67,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। 9টি ব্যাংক হিসেব ব্যবহার করে 439,82,00,000 টাকা অস্বাভাবিক লেনদেন করে অর্থের স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করেছেন। এইগুলি মানে আসলে কিছুই না, মানে তাদের প্রকৃত লুটপাটের চিত্র আরও ভয়ঙ্কর, আরও ভয়াবহ। সেগুলো সবগুলো আসবে কি না, তাদের কাছ থেকে লুটের টাকা কখন আর আদায় করা যাবে কিনা বলা যাচ্ছে না দর্শক। দুর্ভাগ্য বাংলাদেশের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।